আজকের রেসিপি দানাদার গাজরের হালুয়া। একদম ঘেটে যাবে না, পুরো দানা দানা হয়ে থাকবে গাজরের হালুয়াটা। এইটা কম উপকরণ দিয়ে বানানো একটা রেসিপি। বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন যে খুব ভালো হয়। বানিয়ে যদি ভালো না লাগে কমেন্ট বক্সে লিখবেন যে ভালো হয়নি, আর ভালো লাগলে তো বলবেনই যে ভালো হয়েছে বলে কমেন্ট বক্সে। প্রথমে আমি গাজর নিয়েছি 250 গ্রাম। গাজরটাকে আমি একদিক থেকেই কুড়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি খোসাটা, তারপরে আমি এভাবে কুড়ে নিয়েছি, একদম লম্বা লম্বা কুড়ে নিতে হবে। এরপরে কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ জল আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে ফুটে গেলেই, মানে চিনিটা মানে একটু রসের মতো হালকা হয়ে গেলেই এরপরে আমাকে গাজরগুলো দিয়ে দিতে হবে। গাজরগুলো দেখছেন একটা কালার এসে গেছে। এরপরে আমি গাজরগুলোকে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর যে রসটা এখানে বেরিয়ে গেছে, সেই রসটাকে আপনারা অন্য কোনো চাটনি কিছু বানালে তাতে দিয়ে দিতে পারেন। এরপরে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, যার মধ্যে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম গাজরটাকে আমি হালকা ফ্রাই করে নেব। এখানে চিনির শিরার মধ্যে গাজরটা সেদ্ধ করলে দানা দানাটা থাকে এরকম। এরপরে খুব সামান্য লবণ, যেটা মিষ্টিটাকে ব্যালেন্স করবে। এরপরে এখানে আমি মিক্সি জারের মধ্যে 4 টেবিল চামচ চিনি আর 1 প্যাকেট 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট একটা নিয়েছি, দিয়ে ডাস্ট করে নিয়েছি, একদম গুঁড়িয়ে নিয়েছি আর কি। এরপরে আমি চিনি আর গুঁড়ো দুধের গুঁড়োটাকে দিয়ে দিলাম আমি মিশ্রণটার মধ্যে, মানে গাজরের মধ্যে। এরপরে নাড়াতে থাকলেই হবে। 2 থেকে 3 মিনিটের মতো নাড়ালেই হয়ে যাবে গাজরের হালুয়া। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন। ভালো না লাগলে তো আমাকে বলবেনই, আর ভালো লাগলেও বলবেন। এত ভালো হয় যে ভীষণ টেস্ট। আর কোনো ফ্লেভার দেওয়ার থাকলে এখানে আপনারা দিতে পারেন, যেমন এলাচের গুঁড়ো আর কেওড়ার জল, গোলাপ জল বা জাফরান। ধন্যবাদ বন্ধুরা।